করছো করো, কিন্তু যদি কিছু না পাওয়া যায় না তখন মজাটা দেখাবো। অমন করে বলছো কেন? সবাইকেই তো সার্চ করা হচ্ছে। বোন বোন একবার খুঁজে দেখতে দে ওদের, একটা দামি জিনিস তো বল। আমরা সবাই এখানে আছি আর সবার মাঝখান থেকে ওটা হারিয়ে যাবে, এটা তো হয় না বল। একবার একবার খুঁজে দেখতে দে বোন। তো এটা আমার দোষ নাকি? এটা তো ওদের দোষে ওরা একটা দামি জিনিস ঠিক করে রাখতে পারেনি। ছি 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 ছি, অতিথিদের ডেকে এনে অপমান করছে আবার সাজ করছে। বেশ ঠিক আছে, তুই একটু শান্ত হ বোন। একবার একবারে কি গো, কিছু পেলে? এবার কি হবে? কোত্থেকে আনবো কানের দুল? দেখেছো তো, আমি তো আগেই বলেছিলাম আমার কাছে কিছু নেই, কিন্তু তোমাদের তো বিশ্বাস হলো না। নিজেরাই কোথায় না কোথায় রেখে দিয়েছে আর অতিথিদের চোর ভেবে মরছে। অসভ্যের দল সব। এমন কথা বলো না বাবা, একটা দামি জিনিস। আমি তোমাদের কাউকে চোর ভাবিনি। তোমরা চাপার বন্ধু, আমার মেয়ের মতো। সোনা হারানো তো ভালো না, চিন্তা হবে না বলো বাবা? চলো তো চলো। একবার চারুকে খুঁজে দেখি। কখনো না। তাহলে চলো। আমরা আরেকবার বরঞ্চ ঘরটা ভালো করে খুঁজে দেখি। হ্যাঁ যাও যাও, যেখানে খুশি গিয়ে খোঁজো। এই চারু চল এখনই, আমি আর এই বাড়িতে একটা মুহূর্ত থাকবো না। ডেকে এনে অপমান। চল এখন। শোন না, রাগ করে এভাবে চলে যেও না মা। হ্যাঁ ঠিক আছে, বলছি তো আমার ভুল হয়ে গেছে। না খেয়ে যেও না, তোমার বন্ধুর অকল্যাণ হবে। অকল্যাণ হলে হোক, এই বাড়ির আর একটাও দান আমি তাতে কাটবো না। বোন শোন না বোন, শুভ কাজের বাড়ি, ওদের অকল্যাণ করাটা কি আমাদের উচিত হবে বল? তাহলে তুই খা, আমি এই বাড়িতে খাবো না। এত অপমান হওয়ার পরেও তুই এই কথা কি করে বলতে পারিস? ও, তোর আবার মান অপমানের কি? ভালো চাইলে আমার সাথে এক্ষুনি চল। বোন বোন শোন না বোন। দাদা সামলে এসো। আসুন আসুন, আমাদের কি সৌভাগ্য। এখন কি হবে? ও ভাই ভাই, এই তো কাকিমা, শরবত খেয়েছে কাকিমা। চাপার আর কোনো অকল্যাণ হবে না। চাপার অকল্যাণ হয় এরকম কোনো কাজ আমি করব না। আরে কি রে, আসবি কি? আসছি বোন। কাকিমা আসছি রে, আসছি কাকিমা। এই তো চারুর গলা শুনলাম মনে হলো। না না, তা কি করে হবে? হয় আমার কান বাজছে, নইলে আমার মাথাটাই গেছে। চুমকি আমাকে এখানে দাঁড় করিয়ে রেখে কোথায় গেল আবার? একবার কি গিয়ে দেখবো? আসুন আসুন দাদা এসো। আপনার পায়ের ধুলো যে আমাদের বাড়ি পড়েছে, তাতেই আমরা ধন্য। আজ আমাদের বাড়ির সবকিছুই তো আপনার জন্য। আয় মা, হ্যাঁ ওনাকে প্রণাম কর। না না, থাক থাক থাক, কোনো দরকার নেই। মা আপনাদের মেয়ের জন্য একটা প্রশান্ত দাও। হেল্প করো। থ্যাংক ইউ। মা উপহার পাঠিয়েছে। ঈশ্বর বোধহয় আপনাকে পাঠিয়েছেন
আপনি যে আমাদের কিভাবে মুখ রক্ষা করেছেন তা একমাত্র ভগবানই জানেন। বোন, বোন তুই কোথায় গেছিলিস? আর হাতে এটা কি? কি আবার? খাবারের প্যাকেট। দেখে বুঝতে পারিস না তুই হাদি? নে ধর। সাবধানে, একটু একটু বাদিকে, একটু বাদিক চেপে চলো। দেখো, দাঁড়াও আমি গেটটা খুলি। বোন, তুই যে বললি ওদের বাড়িতে খাবি না। এই তুই চুপ কর তো। ওদের ওখানে খাবো না বলেছি, প্যাকেট করে নিয়ে গিয়ে বাড়িতে খাবো না কি বলেছি? চল চল বাড়ি চল। মা কি হয়েছে? আরে কোণে সাজানো টাকাটাই তো আনতে ভুলে গেছি। বোন বোন বোন, তুই চিন্তা করিস না বোন, আমি কাল গিয়ে ঠিক চেয়ে নিয়ে আসবো। কাল কিন্তু মনে করে চেয়ে নিয়ে আসবি। চ। মনে হলো যেন শহরের বাবুর গাড়ি। উনি কি তাহলে এই গ্রামে এসেছিলেন? কি রে দাঁড়িয়ে আছিস কেন? চ চ চ। তোরা এসে গেছিস? আবার একটা চোখ। উমা, আমার জন্য খাবার এনেছিস? তোরা ভালো মন্দ খেয়ে আমার জন্য নিয়ে এসেছিস না? কই আর খেতে পেলাম? চাপার বাড়ির লোক এত অসভ্য যে আর থাকতেই পারলাম না। দেখো মা, তুমি না ওর সাথে আমাকে যেখানে সেখানে জুড়ে দেবে না। ওর না হয় কোনো মান সম্মান নেই, আমার তো আছে। যা বাবা, কি হলো রে চারু? আরে তুই তো বলবি চুমকি, কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? ওই চাপা কানের দুল কোথায় না কোথায় খুলে রেখেছে, আর যখন পাওয়া যাচ্ছে না তখন আমাকে সার্চ করেছে জানো? ছি জি 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 জি। আর একটু হলেই তো আমার কাপড় জামা খুলে। ও মা গো, কি বলিস তুই রে? তোর বোন কি বলছে রে চারু? আর তোমার এই মেয়ে আমার চোখের ইশারায় জানতে দিয়েছিল যে আমি চুরি করেছি কিনা। ভাবো একবার। ছি 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 চারু, ছি ছি। তুই শেষ পর্যন্ত তোর বোনকে চোর ভাবলি? মা মা, আমি চুমকিকে সন্দেহ করিনি মা। আমি সত্যি বলছি, আমি বোনকে সন্দেহ করিনি। ওই কাকিমা আমাকে। সন্দেহ না করলে তুই কখনোই ওইভাবে আমাকে চোখের ইশারা করতিস না। আমি তোকে সন্দেহ করিনি রে বোন। আসলে আমি খুব ভয় পেয়ে গেছিলাম। যদি তুই ভুল করে কর। আমি কি তোর মতন অত বোকারে চারু? বল, আমি কি এতটাই বোকা যে ভুল করে ওনার গয়না হাতিয়ে নেব? তো তাই মনে হয় বল? হ্যাঁ চুমকি, আমাকে কথা বলতে দে না। চারু, ও চারু মা, আমার দিকে তাকা মা। যাই হয়ে যাক না কেন, যা কিছুই ঘটুক না কেন, কোনোদিন তুই তোর বোনকে সন্দেহ করবি না, কোনোদিন না। তাহলে কিন্তু তোর মা বড় কষ্ট পাবে চারু। মা, আমি তোমাকে কোনোদিনও কষ্ট দেব না মা, কোনোদিনও কষ্ট দেব না। হ্যাঁ, এই দিব্যি রইল তোকে বলে রাখছি, কোনোদিন সন্দেহ করবি না। বল বল, করবি না। আজ দিনের শুরুটা ভালো হলে মাধবপুরের ঘটনাটায় মনটা অস্থির হয়ে আছে। মার্শাল আর্টটা আমি শিখেছিলাম সেলফ ডিফেন্স, মেন্টাল আর ফিজিক্যাল স্ট্রেংথের আত্মসম্মানের জন্য। তাহলে আমি সেই মুহূর্তে কেন নিজের রাগটা কন্ট্রোল করতে পারলাম না?
সেটা কি চারুর অপমানের জন্য? উনি আমাকে কিছু একটা বলতে এসেছিলেন ঠাকুর দাদু, আর আমি না বুঝেই ওনাকে অপমান করে দিলাম। ওনারা তো বললেন এক্ষুনি ছবি পাঠাবে, ছবিটা দেখে যা। ইটস ওকে মা, তোমরা তো আছো, তোমরা দেখে নাও।